11 নম্বর যে ঘটনা, পৃথিবীতে আধার এলো, আল্লাহর বিশ্বনবী সুস্থতা অনুভব করলেন। হযরত আবু বকর রাসূলের সাথে ছিলেন। রাসূল কিছুটা সুস্থতা অনুভব করার পরে হযরত আবু বকর বিশ্রাম নেওয়ার জন্য যখন তিনি পাড়ের দিকে যখন নিজ ঘরের দিকে যখন গেলেন, এমন সময় চিৎকার করতে করতে একজন ব্যক্তি বাড়ির দিকে দৌড় দিয়ে এসে বলল, কাঁদতে কাঁদতে আওয়াজ দিতেছে, আবু বকর ইবনে আবি কুহাফা। এইভাবে করে চিৎকার দিয়ে কান্না করে বলতেছে, কান্না জড়িত কণ্ঠে বলতেছে, আবু বকর আমাদের নবী আর দুনিয়ার মধ্যে নাই, ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। এই কথাটা শোনার পর আবু বকর বলেন, যেন জমিন যেন নিচু হয়ে যাইতেছে, জমিন যেন দুলতেছে, পথ যেন শেষ হচ্ছে না, ঘুম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এই কথাটা শুনে তিনি সহ্য করতে না পেরে তিনি হাঁটতে পারেন না, তার পা দুইটা কেমন যেন কাঁপতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়ে গেল। দেখলেন সাহাবীরা কান্না করতেছে, কেউ কাঁদতেছে, কেউ বসে আছে, বসে বসে কাঁদতেছে। সবার চোখে শুধু পানি আর পানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে, কেউ নিজেকে সামলাতে পারে না। আল্লাহর নবীর ইন্তেকাল, নরম দিলওয়ালা মানুষগুলা কেমন যেন পাগলের মতো হয়ে গেল। উমরের মতো শক্ত দিলওয়ালা, পাথরের দিলওয়ালা মানুষ সেই কান্নায় ভেঙে পড়লে হযরত ওমর খাপ থেকে তলোয়ারটাকে বের করে দিলেন, ঘোষণা করে দিলেন, যে বলবে হযরত মুহাম্মদ ইন্তেকাল করেছে, আমি তার মাথাকে তার গর্দান থেকে আলাদা করে ফেলবো। তিনি এই ঘোষণা করলেন, তিনি নিজেকে সামলাতে পারলেন না। রাসূল যে ইন্তেকাল করেছে, রাসূলকে একটি ইয়ামানি চাদর দিয়ে শরীরে মোবারকে ঢেকে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের গায়ে থেকে শরীর মোবারক থেকে চাদরটাকে সরালেন, সরিয়ে তিনি রাসূলের চেহারা মোবারকে বিদায়ী চুমু খেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি রাসূলকে চুমু খাইতেছি, তখন রাসূলের শরীর মোবারক থেকে মিশকের ঘ্রাণ বের হইতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর তিনি বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, জীবন এবং মৃত্যু কত সুন্দর এবং পবিত্র। সুবহানাল্লাহ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন হযরত ওমর অনেক গরম মেজাজ, কিন্তু নরম হয়ে মানতে পারে না। তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছি, বলে যেই বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে, তার কলম ফেলে দিই। এটা মুহাব্বত, বুঝেন না কথা? এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শরীরটা দুর্বল, এই দুর্বল শরীর নিয়ে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে তিনি বললেন, হে সকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ইবাদত করতে, তোমরা শুনিয়া রাখো, রাসূল মারা গিয়েছেন, রাসূল ইন্তেকাল করেছেন, এটা তোমাদের মেনে নেওয়া লাগবে। আর তোমরা যারা আল্লাহ তাআলার ইবাদত করতে, তোমরাও জানিয়ে রাখো, আল্লাহ তাআলাই হলেন চিরঞ্জীব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার কখনো মৃত্যু হবে না। আল্লাহর কোনো মৃত্যু আছে? কখনো মৃত্যু আছে? নাই।
কিন্তু রাসূলের ইন্তেকাল হয়েছে। এরপরে তিনি কোরআনের এই আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। হযরত ওমর তো তরবার নিয়ে দাঁড়ান, বুঝলেন এটা? এই আয়াতটা তেলাওয়াত করার পর হযরত ওমর বুঝতে পারলেন যে রাসূলের ইন্তেকাল করেছে, তখন তিনি শান্ত হয়ে গেছে। তিনি আয়াতটা তেলাওয়াত করলেন, সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার আগে অনেক রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, আবার চলে গিয়েছেন। فإما أو قتلا انقلبتم على أعقابكم। সুতরাং তিনি যদি মারা যান বা নিহত হয়ে যান, তাহলে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে? তোমরা ইসলাম ছেড়ে দিবে? কথা বল, এই প্রশ্নটা করলেন, এই আয়াতটা তেলাওয়াত করলেন যে ফাইম্মা আও কুতিলান কলাবতুল আলা আকাবিকুম। যদি তিনি ইন্তেকাল করেন বা শহীদ হন, নিহত হন, তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে? কেউ পৃষ্ঠ প্রদর্শন যদি করে, وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا। কেউ যদি পৃষ্ঠ প্রদর্শন করে, তাহলে ওই ব্যক্তিটা পৃষ্ঠ প্রদর্শন করার দ্বারা আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ। বরং আল্লাহ তাআলা শীঘ্রই কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। যারা কৃতজ্ঞ হবে, ওই রাসূল যে ইন্তেকাল করেছেন এটার উপর ইস্তেকামত থাকবে, ধৈর্য ধরবে, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবে। আর যদি ইসলামের উপর তারা অমর থাকে, আগে যেভাবে ইসলামের জন্য জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, রাসূলের ইন্তেকালের যদি তারা ওইভাবেই থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবে।